সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দল নিরপেক্ষ হতে হবে বলে মনে করছে বিএনপি। বিতর্কিত ও দলীয় উপদেষ্টাদের বাদ দিয়ে এখন থেকেই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। সোহেল সামির রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নানা ইস্যুতে রাজপথে আন্দোলনরত দলগুলোর উদ্দেশ্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন রাস্তায় না, যেতে হবে জনগণের কাছে। রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে, যেতে হবে জনগণের কাছে। আপনার দলের যদি কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য, আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান। এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ ভূমিকায় যাওয়ার পরামর্শ দেন তিনি। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা। একই অনুষ্ঠানে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের মানুষের কাছে জামাতের উপযোগিতা শেষ হয়ে গেছে। তারা বলে তারা কি বালুমহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর 86 সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুম ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের আইন অনুযায়ী বিচারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। এ সময় ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।